সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন ধরে সারা বাংলাদেশে একটা বিষয় নিয়ে হাহাকার উঠে গেছে। সে বিষয়টা হচ্ছে জ্বালানি, পেট্রোল, অকটেন, ডিজেল। আমি আমার জীবদ্দশায় কখনো এমন হাহাকার পেট্রোল ডিজেলের অন্তত পক্ষে দেখেনি। বাংলাদেশের মানুষ চাউল, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় চাউল, সেটাকে বিগত সরকার কার্ডের মাধ্যমে চাউল দিয়েছিল। এই সরকার আসার আগেই ঘোষণা দিয়েছিলেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আচ্ছা, ফ্যামিলি কার্ড আর বিগত সরকারের যে আপনার ওমেক্স, ফেয়ার প্রাইজ, এই জাতীয় যে কার্ডগুলো, এর ভিতরে কতটা পার্থক্য এবং কোনটার কি অর্থ, এটা আমি আসলে জানি না। যদি আপনারা কেউ জানেন, দয়া করে আমাকে একটু বোঝাবেন। আর বর্তমান সময়ে আর একটা নতুন নাম শুনলাম, যেটা নিয়ে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছে মানুষ, যে কার্ডটি সংগ্রহ করার জন্যে। নতুন একটা নাম, ফুয়েল কার্ড। আমি গতকালকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ফুয়েল কার্ড নিতে গিয়ে কি কাণ্ড ঘটছে। এদিকে সরকারের কর্তা ব্যক্তিরা বারবার মিডিয়াতে বলছেন দেশে পেট্রোল, অকটেনের কোনো ঘাটতি নেই, জ্বালানির কোনো ঘাটতি নেই। ওদিকে পেট্রোল পাম্পে গিয়ে সাধারণ মানুষের লাইন দিতে হচ্ছে। আমাদের কেশবপুর থেকে একটা ভিডিও ধারণ করেছেন কেশবপুরের একজন সাংবাদিক এম এ রহমান। ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন দেখুন কি অবস্থা চলছে কেশবপুরে। আমি ভাবতাম আসলে এই জাতীয় কোনো ঘটনা হয়তোবা ঘটছে না, মানুষ ভিডিও করার জন্যে, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্যে এমনটি করছে, কিন্তু আসলে তা নয়। এটাই বাস্তবতা, সময়ের বাস্তবতা। দেখুন ভিডিওতে কি বলে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম হোসেন, কোথা থেকে আসছেন? ভেক্সি 9 নম্বর ইউনিয়ন গরিগুনা। এই ট্যাঙ্কি আপনার হাতে কেন? আমার তেল শেষ হয়ে গেছে, অত দূর থেকে গাড়ি আনা সম্ভব না, তাই তেলের সাথে আমি খুলে নিয়ে চলে এসেছি। ও, মানে অনেক দূর। বেড়ছি। কোথায় বাড়ি আপনার? ভেক্সি বাজার পাশে। কি নাম আপনার? ইব্রাহিম হোসেন। ইব্রাহিম হোসেন। কি করেন আপনি? আমি একটা বই কোম্পানিতে চাকরি করি। বই কোম্পানিতে চাকরি করেন। তেল না থাকার কারণে কোথাও তেল পাননি, তো ট্যাঙ্কিটাই ঘুরে নিয়ে আসছেন। চলে এসেছি এবং চাকরি বাঁচাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখছেন তো, ওদিকে সংসদ চলছে, সংসদের অধিবেশন। সাধারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে যার মতো ঘরে বসেই দেখতে পারছে। সেখানে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখছি, এবং সংসদ অধিবেশন চলাকালীন সময়ে যে আলোচনাগুলো হচ্ছে, সেটা হচ্ছে জুলাই নিয়ে। জুলাই জুলাই জুলাই। আরে ভাই, জুলাই দিয়ে তো আমি পানি খাবো না এখন। আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আমার প্রয়োজন, যেটা প্রতিদিন লাগে, আমি সেটা নিয়েই ব্যস্ত। আমি জুলাই নিয়ে ব্যস্ত না। জুলাই নিয়ে আপনারা পড়ে থাকেন, কিন্তু আমার জ্বালানি তেলের নিশ্চয়তা দিন, আমার সুন্দরভাবে চলার নিশ্চয়তা দিন, আমার কাজের নিশ্চয়তা দিন। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সাধারণ মানুষ কিভাবে চলবে, সাধারণ মানুষ কিভাবে শান্ত থাকবে, সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে চলবে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তো আপনারা শুনেছেনই, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর আমি এমন কোনো ব্যক্তি নই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আমি সমালোচনা করব। এত বড় ক্ষমতাধর মানুষ আমি নই, এত বড় বুদ্ধিজীবীও নই। আমি বাপু একজন ছোটোখাটো মানুষ। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। আমরা চাই নিরাপত্তা, যেটা দিতে আপনারা ব্যর্থ হচ্ছেন, এবং দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। জ্বালানি আছে, সংকট নেই, অথচ বাংলাদেশের একটি পাম্পেও তেল নাই, থাকলেও দিচ্ছে না। প্রতিদিন কত লোকের মাথা ফাটছে, কতগুলো রক্ত ঝরছে।
এই পেট্রোল কাণ্ড নিয়ে। এটা আসলে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। অচিরেই এর সমাধান করুন, না হলে বাকিটা আপনারাই বলবেন। দর্শক, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।